বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী। আমার ভাই হাদি বলেছিল শহীদ হব কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে। আমার ভাই হাদি তার জীবন দিয়েছে। আমার ভাই হাদি শহীদ মৃত্যুকে বরণ করেছে। কিন্তু আমার ভাই হাদি জুলাইকে বিক্রি হতে দেয় নাই। আমার ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে নাই। হাদির দেহটা আজকে নিথর, বাইরে থেকে বাংলাদেশের পথে আসছে, কিন্তু সে যেই আদর্শটা রেখে গেছে তা ওই সূর্যের মতো জ্বলজ্বল করে চলছে। সেই আদর্শকে ধারণ করে আমাদের দায়িত্ব মাথা উঁচু করে পথ চলা, তাহলেই আদির আত্মা শান্তি পাবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা গিয়েছিলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করতে। আমাদের দাবি ছিল খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে হিন্দুস্তান আশ্রয় দিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। পরবর্তীতে ওই হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছে ভারতীয় দূতাবাসে এসেছিল কিছু চরমপন্থী। ভারত সরকার আমাদেরকে চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, চরমপন্থী শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী কোনো বিষয় নিয়ে যদি আপোষ না করে, মাথা নত না করে, একরোখা থাকে, তাকে বলা হয় চরমপন্থী। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। আপনাদের ওই চরমপন্থীকে আমরা গালি হিসেবে নেই না, আমরা সম্মানের সাথে নেই। কারণ আপনাদের জানা থাকা উচিত হাদি শহীদ হতে পারে, লাখো হাদি ঘরে ঘরে তৈরি হয়েছে। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ।